জয় জগৎ বন্ধু। আজকে একজন ভক্তর সাথে দেখা হলো মহানাম অঙ্গনে। উপাসকদা বলেছিলেন এসে, অনেকদিন দেখা হয়নি, বললেন একটু প্রসাদ পেয়ে যাও। তারপর তো আমি প্রসাদ পেতে বসেছি, আমার পাশে একজন ভক্ত, মুখ চেনা আমার, কিন্তু অত পরিচয় হয়নি আগে। আমার কথা বলতে বলতে এমনি ইন্দুরকে তো চেনে, ইন্দুর কথা জিজ্ঞেস করলেন যে কোথায় আছে, এটা চেনাতে না। তারপরে আমাকে বললেন যে, আমি বললাম আপনার ইন্দুর কথা বলে, আমি বললাম আপনার সন্তান? বলে আমার ছেলে, একটি ছেলে, ওই এখন পড়াশোনা করছে, সামনে এই মে মাসে নিট পরীক্ষা দেবে, যে ডাক্তারি এন্ট্রান্স। আমি বললাম ও তো কঠিন পরীক্ষা। তো বললো হ্যাঁ ও পেয়ে যাবে। আমি বললো পেয়ে যাবে? আচ্ছা, এরকম কেউ বলে না, পেয়ে যাবে। তো আমার ভালো স্টুডেন্ট। বলে হ্যাঁ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, খুবই ভালো স্টুডেন্ট ছেলেটি। যাই হোক, বললো তো আমার অনেক ছেলে সম্বন্ধে কথা টথা হলো। আমি বললাম ও ভালো স্টুডেন্ট, আমাদের গুরুদেবের বইটই পড়ে না? বললো হ্যাঁ খুব, এক সময় খুব পড়তো, এমন পড়তো যে তখন আমরা তো ভয় পেয়ে গেছিলাম ও সাধু হয়ে যায়। তো তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে দেখ, প্রভুর কথা বলে, এই যে আজকে আমরা পাঠ করলাম, প্রভু বলেছেন ভালো অজ্ঞানের হরিভক্তি হয় না, মিনিমাম গ্র্যাজুয়েট না হয় পড়া, এইসব বুঝিয়ে টুঝিয়ে ওকে আবার এখনও অনেকটা ধাতস্থ হয়েছে, এখন আবার পড়াশোনায় মন দিয়েছে, খুব ভালো স্টুডেন্ট। বলে হ্যাঁ খুব ভালো স্টুডেন্ট। কথা হলো, আমি বললাম যে এত ভালো স্টুডেন্ট ও ডাক্তারি কেন পড়বে? ও তো পিওর সায়েন্স নিয়ে পড়বে, এরাই তো রিসার্চ করবে, বৈজ্ঞানিক হবে। বলে হ্যাঁ ওরও ইচ্ছা আছে, দেখা যাক, পরীক্ষা দিচ্ছে যেটা। তো ওনার ব্যক্তিগত ব্যাপার, তো আমি আর প্রথম আলাপে বেশি কিছু বলতে, আমি বললাম ছেলের সাথে ওর পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে দেখা করাবেন আমার ইচ্ছা আছে কোনো একটা ইষ্টগোষ্ঠীতে ওকে নিয়ে আসা, ভালো স্টুডেন্ট না এরকম। তো যাই হোক, তারপরে প্রসঙ্গটা অন্য। এর কথা বলতে আমায় বলছেন যে আমার বাবা গুরুদেবের প্রথম দিককার একজন ভক্ত ছিলেন। ওনার বাবা ভদ্রলোকের নাম হচ্ছে সমীর রঞ্জন হালদার। আশিসদা চিনতে পারেন, বনগাঁয়ে থাকে। হ্যাঁ সমীর রঞ্জন হালদার চেনেন, প্রাচীন ভক্ত। হ্যাঁ, তো ওনার বাবা নাকি কি নারায়ণচন্দ্র হালদার, তিনি বরিশালের গুরুদেবের খুব, মানে বরিশালের প্রপার বরিশাল, মানে বরিশাল শহরের লোক, এবং গুরুদেবের একজন প্রাচীনতম ভক্ত, মানে প্রথম কয়েক ভক্তদের মধ্যে ছিলেন, মানে খুবই অন্তরঙ্গ এবং প্রভুর। তো বলছে, এবং এই 71-এর যুদ্ধের সময় ওই বাবার নামে তখন হুলিয়া বেরিয়ে গেছে, মানে ওনাকে শুটার সাইট, উনি আর ওনার দাদা দুজনকে। তো এই আশা করেছিল একটা কিছু হবে। তো যখন যেদিনে এটা বেরিয়ে গেছে অর্ডার, তো উনি বাজারে গেছিলেন, খবর পেয়েছেন, একদম খবর পেয়ে দৌড়ে বাড়িতে এসে দাদাকে বলছে যে দাদা আমাদের তো এখন শুটার সাইট, মানে আমাদের দেখলেই গুলি করে দেবে, চলো আমরা পালাই। তো দাদা বলেছে যে, মানে ওনার জ্যাঠামশাইকে বলছে না আমি যাব না, ওকে যদি মারে এখানে মারো, আমি দেশ ত্যাগ, মানে ভিটে মাটি ত্যাগ করে যাও। উনি কি করবেন তখন, উনি এই ও যে ভদ্রলোক বলছেন আমাকে, তো তখন বয়স কম, ভালো। তো আমাদের নিয়ে বাবা, বোধহয় আরেক ভাইটাও ছিল, দুজন সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে উনি রাতারাতি বাংলাদেশ, মানে বরিশাল থেকে পালিয়ে এলেন। কোথায় বলছে যে স্থলপথে যাওয়া যাবে না, যে কোনো জায়গায় আমাদের ধরে ফেল। এই জন্য রাতে নৌকা করে একজন ওনার খুব মানে পরিচিত মাঝি ছিল, পরিচিত এবং বিশ্বস্ত যাকে বলে, তাকে ধরে নৌকা করে রাত্রে ওরা পালিয়ে এসছে। আসছে একটা ছোট নৌকা, যা বিশেষ টাকা পয়সা গয়নাগাটি এসব যেমন না, একে নিয়ে অল্প কিছু বলে সব ফেলে দিয়ে চলে দিয়ে ওরা রাতারাতি পালিয়ে এসছে। বলছে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে, তো নদী পথে আসছে কোথায় যাচ্ছে কেউ কিছুই বুঝতে পারছে না। এবার মাঝি পথ হারিয়ে যখন বলছে আমার ঘুম মানে একটু তন্দ্রার মধ্যে হয়তো এসেছিল, ঘুম ভাঙছে, তখন দেখছি আমরা অথই সমুদ্রে, চারিদিকে জল, কোনো দিকে কোনো কুল দেখা যাচ্ছে না, আর উত্তাল সমুদ্র, নৌকা, ওইটুকু নৌকা কি ও লাফাচ্ছে। বলে আমরা তো প্রভুর নাম করতে শুরু, মানে এখানেই আমাদের সলিল সমাধি, আমাদের আর কিচ্ছু হবে না। মাঝি ওই যে দাঁড়, যেটা কন্ট্রোল করতে পারছে না, সমুদ্রে তো ওখানে কারেন্ট, তো বে অফ বেঙ্গলের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, যেটা ওই খাড়ির মুখগুলো হয় আর কি ওখানে, হ্যাঁ বরিশাল থেকে বেরিয়ে ওখানে। তো
তো কি করবে ওরা, কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ করে কি একটা ইন্সপিরেশনে ওর বাবা মাঝিকে বলে, এই তুমি সরব, আমি দাঁড় ধরছি। উনি কিন্তু কোনোদিন এসব জানেই না কিছু। বলে বাবা কোথার থেকে কি ভর পেলো, বাবাকে বলে আমি দাঁড় ধরছি। বলে উনি দাঁড়ে বসলেন। দাঁড়ে বসে বলছে, পরে ওরা বাবার কাছ থেকে শুনছে যে বাবা সামনে দেখছে প্রভু, প্রভু একটা ছোট নৌকা করে সামনে যাচ্ছে, আর সেই প্রভুকে ফলো করে 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 করে, বলছে সত্যি ঘটনা বাবার মুখে শোনা, প্রভুকে ফলো করে 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 সেই অতল সমুদ্রে কোথাও একটা খাড়ির মধ্যে আবার ঢুকে একেবারে ইন্ডিয়াতে চলে। কীরকমভাবে প্রভু ভক্তকে রক্ষা করে আমি আজকে প্রত্যক্ষ শোনা, আমি শুনছি, আমার চোখ দিয়ে জল। পুরো ফ্যামিলিটা এরকম বলে, না হলে সেই সমুদ্রে আমরা শেষ হয়ে। এটা কাহিনি মানে প্র্যাকটিক্যাল না, মানে একদম ওনার মুখ থেকে শোনা, ওনার জীবনে ঘটেছে। এগুলো ভাবা যায় না প্রভু কীভাবে রক্ষা করেন। আমি বললাম সবার সাথে এটা শেয়ার করার, আমি বলে এরকম আরও অনেক ঘটনা, উনি তো আরও 2-4টে গুরুদেব সম্বন্ধেও বললেন। তা আমি বলছি এগুলো সব লিখে রাখুন, এ তো হারিয়ে যাবে। হ্যাঁ, গুরুদেবের সাথে ওনার এই ভদ্রলোকের আবার অনেক ইন্টারাকশন, এখানে আসার পরে আরও অনেক গুরুদেবের সাথে, গুরুদেবকে স্বপ্নেও অনেকবার গুরুদেব ওনাকে দর্শন দিতেন, এ করতেন, ডাকতেন। এই সব একটা অলৌকিকভাবে একটা ডাক্তার, মানে ব্যাংক, উনি ব্যাংকে চাকরি পেয়েছিলেন, পরে ব্যাংকের একটা পরীক্ষায়, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, তো ওই ভদ্রলোক, তো আজকে একটা কাহিনী শুনলাম ওনার কাছে, সবার সাথে এটা শেয়ার করি। হ্যাঁ, জয় জগৎবন্ধু, জয়। আমাদের, আমি একটু একটা আলোচনা করছি, একজন বলেছেন আমাকে একটু জব, আমাদের যে জব সম্বন্ধে একটু আলোচনা, যেটা আমরা গুরুদেবের কাছে পেয়েছি, এইগুলো মানে মন্ত্র জপার্থ এগুলো তো আলোচনা করা যায় না, এগুলো গুরুমুখে শ্রোতব্য, কিন্তু জপের যে প্রণালী বা বিভিন্ন যেটা শাস্ত্রে বিধৃত আছে, বা প্রভু বন্ধু সুন্দর যে বলেছেন তার বাণী আছে, গুরুদেব প্রবন্ধাবলিতেও লিখেছেন, বা এই যে ভজন যে গুরুদেব আমাদের দিয়েছেন, এটা কেন দিয়েছেন, এটা করে কি হয়, এগুলো তো বেসিক প্রশ্ন না। লোকে আপনারা বসে বসে ঠাকুর ঘরে কী করো, জপ করো, কেন করো, এই যে এগুলো কতগুলো প্রশ্ন। তো আসল ব্যাপারটা হচ্ছে যে মহারাজ দেখবেন প্রায় পাঠে বলেন যে আমাদের বেদ, আমাদের তো হিন্দুদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে কিন্তু বেদ। তো বেদ এমন একটা কথা বলেছেন যে বলে বেদ বাক্য অকাট্য, কেউ কাটতে পারবে। বেদ এমন কথা বলবে কেউ কাটতে পারবে, ওই বলে বেদ বাক্য বলে না। বেদ প্রথম কথা কি বলছেন, বলছেন জীবনে দুঃখ আছে। দেখুন এই কথা কেউ কাটতে পারবে না, সবার, যত বড় ধনী হোক, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তারও জীবনে দুঃখ আছে, অজস্র দুঃখ, দুঃখের শেষ নেই, সবার জীবনে দুঃখ। তারপরে বেদ কি বলছে, বলছে এই দুঃখ কেউ চায় না, কেউ চায় না, দুঃখের কোনো গ্রাহক, অকাট্য বেদ বাক্য। তারপরে বেদ কি বলছে, নাল্পে সুখমস্তি, মানে অল্পতে আমাদের সুখ নেই, আমরা কোনো কিছুর মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে আছি বলে আমার দুঃখ, আমার আরও চাই, আরও চাই, আমার ধন আছে আরও চাই, যাই হোক আমার বাড়িটা ছোট, যত বড় বাড়ি হোক সে ভাববে আমার বাড়ি ছোট, আমার আরও চাই, আরও চাই। নাল্পে সুখমস্তি যদ্বৈ ভূমা তৎ সুখম, বেদ বলছেন যদ্বৈ ভূমা, মানে সবচেয়ে বড় যে সেটাই, সেখানেই সুখ। তার সাথে যুক্ততা যতক্ষণ না হচ্ছে, আমি যত কিছু বড় নিই তার থেকে বড় কিছু আছে, সবচেয়ে বড় হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন পরব্রহ্ম বা ভগবান। তার সাথে যতক্ষণ না আমার যুক্ততা হচ্ছে ততক্ষণ আমার দুঃখের শেষ হবে না। এই যুক্ততাটা যে ভগবানের সাথে আমাদের যে যুক্ততা, এটাকে মহাপ্রভু বলছেন প্রেম। এই প্রেমের ভগবানকে আকর্ষণ, কৃষ্ণ আকর্ষণী শক্তি, এই প্রেমটা লাভ করতে হবে। মহাপ্রভু কখনো বলছেন না যে কৃষ্ণকে দরকার, বলছেন প্রেম দরকার। কেন? প্রেম হলে ভগবান, সে যে ভগবানই হোক, তিনি অটোমেটিক আপনার কাছে। তো গুরুদেব যে আমাদের কি দিয়েছেন, গুরুদেব এক দিয়েছেন আমাদের পূজা দিয়েছেন, যে আমরা মহানাম সম্প্রদায় গুরুদেবের কাছে যেটা পেয়েছি, প্রথমত পূজা আর জপ, এটা একদম সাক্ষাৎ দিয়েছেন, দীক্ষার সময় দিয়েছেন। তাই
এই যে পূজা আর জপ দিয়েছেন, এর উদ্দেশ্য কিন্তু প্রেম লাভ। এর মাধ্যমেই আমাদের এই ভগবানের প্রতি প্রেমটা লাভ। কেন করি? এই যে ভগবানের প্রতি প্রেম। প্রেম লাভ করলে কি হবে? সব দুঃখ দূর অটোমেটিক হবে, যাবেই যাবে। দুঃখ এলেও আপনার সেটা দুঃখ বলে মনে হবে না, এবং দুঃখ আসবেও না, কমবে। একদম প্র্যাকটিক্যাল 100%। কারণ আপনার কর্ম, আমরা দুঃখ পাই কেন? কর্মফলে। যখনই প্রভুর সাথে যুক্ততা হবে, গুরুদেবের সাথে যুক্ত হবে, আমার কর্ম উন্নত হয়। আমি দুষ্কর্ম আর করতে পারবো না। যখনই করতে পারবো না, আমার অটোমেটিক দুঃখগুলো সব দূরে। তো এই যে করি, এই যে জপটা করি, গুরুদেব দিয়েছেন জপ করো, এই যে পূজা করো, তারপরে আনুষঙ্গিকভাবে মহানাম সম্প্রদায়ে আমরা যেটা দুটো দারুণ জিনিস পেয়েছি, যেটা অনেকেই পায় না। সেটা একটা হচ্ছে বিরাট কীর্তন সম্ভার, আরেকটা হচ্ছে গুরুদেবের গ্রন্থ সম্ভার। তো চারটে জিনিস আমরা কিন্তু গুরুদেবের কাছে পেয়েছি। যে ডাইরেক্ট পেয়েছি পূজা জপ, আর ইনডাইরেক্টলি পেয়েছি কীর্তন আর গ্রন্থ। ইনডাইরেক্ট গ্রন্থ গুরুদেবের প্রাণ ছিল, গুরুদেব সবাইকে গ্রন্থ আশ্রয়। তো এই চারটে জিনিসের মাধ্যমেই কিন্তু আমাদের দুঃখ কষ্ট দূর হবেই। এর মধ্যেও সব কিছু হয়তো করা যায় না, মানে একটু কঠিন, কিন্তু জবটা করতেই হবে। জবটা করতে তো কিছু লাগে না, বাসে যেতে যেতে জব হয়, সকালবেলা উঠে বিছনায় বসে বসে জব হয়, যে কোনো জায়গায় জব, তাই না? তো প্রভু বলছেন এই জব, গুরুদেব আমাকে বলেছেন, প্রভুর বাণী ধরে আমি বলছি, প্রভু বলছেন জব 3 প্রকার, বাচিক, মানসিক আর উপাংশু। 3 রকমের, মানে মূলত 3, এর উপরে উন্নততর স্তর আছে যেগুলো আমাদের পক্ষে বলছে। বাচিক মানে কি? যে জপ যেটা গুরুদেব দিয়েছেন, যে মন্ত্রটা, সেটা আমি উচ্চারণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে উচ্চারণ করে যাচ্ছি, মুখে উচ্চারণ করছি, সংখ্যা রাখছি। যেটা দেখবেন নাম করে বলছি, কিছু বহু সম্প্রদায় যাক নাম করলাম, তারা গলায় থলি ঝুলিয়ে ওই করছে, সারাদিন করছে, 3 লক্ষ নাম করছে, 1 লক্ষ নাম করছে। এটা হচ্ছে বাচিক জপ। এটা না অত ইম্পর্টেন্স নেই, গুরুদেব কিন্তু আমাদের এটা করতে বলে। গুরুদেব বলেছেন মানসিক জপ। মানসিক জপ মানে জপের সাথে যে অর্থটা গুরুদেব দিয়েছেন সেটা চিন্তা করে। গুরুদেব 108 বলছেন, বেশি করতে হবে না, 108 বার করো, কিন্তু জপের অর্থটা মনে চিন্তা। এই জপটা ওরম লক্ষ জপের অধিক, গুরুদেব সেটা বলছে। জপের যে অর্থ দিয়েছি, যেটা বুঝিয়ে দিয়েছি দীক্ষার সময়, যে এবং একটা অপূর্ব কথা যেটা প্রভু অ্যাকচুয়ালি দিয়েছেন, গুরুদেব ব্যাখ্যা করেছেন, প্রভু সংকেতে বলেছেন যে এটা আলাপ মন্ত্রাক্ষর। হরে কৃষ্ণ মহামন্ত্র রাধা গোবিন্দের মধ্যে আলাপ হচ্ছে, নিতাই গৌর গদাধরের মধ্যে আলাপ হচ্ছে, নিতাই গৌর। এই যে আলাপটা জপ, এই আলাপটা চিন্তা করতে, অর্থটা চিন্তা করতে করতে জপ করে, এইটা হচ্ছে জপ, মানসিক জপ। অর্থটা চিন্তা করতে করতে যেটা দিয়েছে। আর উপাংশু জপ, এটা হচ্ছে আরও উন্নততর। এটা হচ্ছে আসলে এই আলাপটা আমাদের মধ্যে, আমাদের পক্ষে প্রভু বন্ধু সুন্দর আছেন। প্রভু কিন্তু আমাদের হৃদয় পদ্মে সবসময় আছে। প্রভু আমরা তাকে দেখতে পারি না, বুঝতে পারি না, বুঝলে তিনি কিন্তু আমাদের মধ্যে সবসময় আছে। আমার প্রভুর এই শ্রীদেহে কিন্তু সবসময় জপ হচ্ছে। রাধা গোবিন্দ নিতাই গৌর গদাধর প্রভুর মধ্যে জপ করছে, সব সময় এই জপ চলছে। এই জপটা খুব মনোনিবেশ করলে গুরুদেব বলছেন এটা শুনতে পাবে। এটা আমার মধ্যে যে জপটা হচ্ছে, এটা মনোনিবেশ করলে শোনা যায়। গুরুদেব আমাকে একবার জপ করবা না, জপ শুনবা বললেন, কথায় বললেন কেন জানি না, কিন্তু গুরুদেব কিন্তু এটা শুনতেন কেন? যারা ভালো করে লক্ষ্য করেছেন দেখবেন, গুরুদেব কিন্তু জপের মালা ধরলে একটু মাথাটা, তারপরে এই থুতনিটা একবারে যেন বুকের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন গৌরীদি কি করতো, এখানে একটা ছোটো বালিশের পুটলি দিয়ে দিত, মানে এত কারণ উনি ভেতরে জপটা শুনতে পাচ্ছে, আর যত শুনতে পাচ্ছে কানটা ভেতরে দিচ্ছে, এই থুতনিটা গলা এখানে চেপে যাচ্ছে, মানে বুকে আঘাত হয়ে যেত এরকম। সেই জন্য এখানে একটা বালিশের পুটলি, হ্যাঁ একটু ছোট্ট বালিশ এখানে দিই, জবটা ভেতরে শুনতে পেত, ওই জন্য কানটা আরও ভেতরে শোনার জন্য চলতো, ধ্যানস্থ হয়ে যেত। তো এইটা হচ্ছে উপাংশু জব, এটা একেবারে উচ্চ স্তরের, মানে শুনছে। এর থেকে আরও উচ্চ স্তরে গুরুদেব থাকতেন, সেখানে জব করতে করতে সাক্ষাৎ তার লীলা দর্শন, এটা গুরুদেব করেছেন অনেক জায়গায় আমরা পেয়েছি কবি। এবং লীলা দর্শনেরও আরেকটু উপরের স্তরে গুরুদেব ছিলেন লীলায় অংশগ্রহণ।
যেমন হ্যাঁ, যে আরতি মঙ্গল লিখেছেন যে রাধা গোবিন্দের আরতি হচ্ছে হাত হতে কাড়ি নিল গোড়াসে চঞ্চল, আমার হতে গৌড় আমার হাত থেকে প্রদীপ কেড়েন। হ্যাঁ অনেক, হ্যাঁ ভজনলীলা সমল্লাসে তিনি কথাকে প্রকাশ করে না, বেরিয়ে গেছে যে তিনি ওই লীলার মধ্যেই রয়েছেন। এটা হচ্ছে উচ্চতম, মানে আমরা 5টা স্তর কিন্তু ভজনের মানে জপের মাধ্যমে, জপ প্রথমে বাচিক, তারপর মানসিক, উপাংশু, তারপর হচ্ছে লীলা দর্শন জপ করতে করতে, তারপরে লীলা অংশ, 5টা উন্নততর স্তর। এবং এইগুলো লীলা দর্শন এবং লীলা অংশগ্রহণ, এটা সাক্ষাৎ যারা ভগবত পার্ষদ তারাই করে। আমাদের বন্ধু সাধারণ জীবন, আমাদের উপাংশুটাই সীমা। এটা একজন জানতে চেয়েছিলেন আমার কাছে, তো ব্যাখ্যা। জয় জগন্নাথ, জয়। রামবাগানে প্রভু যেই ঘরে শয়ন করতেন, তখন সঙ্গে কে যেন থাকতেন, তিনি ওই যে হ্যাঁ তিনি কিন্তু ওই যে হ্যাঁ অতুল চম্পটি, তিনি যে প্রভুর মধ্যে যে নাম হচ্ছে সেটা শুনতে পেতেন। ওই জায়গাটা একটু বলুন। বলবো? বলুন বলুন। এটা 2টো লীলা আছে, হ্যাঁ 2 দিন। ইনফ্যাক্ট এই যে প্রভুর মধ্যে রাধাকৃষ্ণ নিতাই গৌর গদাধর আছেন, এটা 2জন আমরা জানি, আরও অনেকে হয়তো করেছেন প্রভুর পার্শ্বদটা, কিন্তু 2জন এটা সাক্ষাৎ দর্শন করেছেন। একজন হচ্ছেন শ্রীপাদ মহেন্দ্রজি, তিনি প্রভুর শ্রীঅঙ্গনে দর্শন করেছেন, প্রভু তাকে ডেকে নিয়ে দর্শন দিয়েছেন এরমভাবে। আরেকজন হচ্ছেন অতুল চম্পটি, এবং 2জনের থেকেই গুরুদেব জেনেছেন। গুরুদেব মাসাধিক কাল অতুল চম্পটি ঠাকুরের চরণ প্রান্তে কাশীতে ছিলেন। প্রভু মানে অদর্শন হওয়ার পরে স্থূল দেহের থেকে প্রভুর ত্রয়োদশ গ্রহণের পরে এই অতুল চম্পটি ঠাকুর, নবদ্বীপ দাসজি, এরা যারা প্রভুর ঘনিষ্ঠ পার্শ্বদ, এরা কেউ শ্রী অঙ্গনে যেতেন না। মানে প্রভুকে আর দেখতে পারছেন না, যে এই বিরহ সহ্য করতে পারতেন, যেতেন না। অতুল চম্পটি ঠাকুর তো উন্মাদবৎ থাকতেন, অনেক সময় তিনি মানে এও মানে সেই বিরহ সহ্য না করতে পেরে তিনি অনেক রকমভাবে থাকতেন। তো সাধারণ লোক সেটাকে বুঝতে পারতো না। তো যাই হোক, এই অতুল চম্পটি ঠাকুরের কাছে গুরুদেব শুনে প্রবন্ধাবলিতে এইগুলো লিখেছেন, এই কাশীতে যখন ছিলেন। তো একবার কি হচ্ছে, ওই রামবাগানে আপনারা হয়তো অনেকে গেছেন, সেই ঘরটা দেখেছেন যেখানে প্রভু থাকতেন। ওইটাকে তো ওরা একটা ওই যে পুরনো মন্দির বানিয়ে রেখেছে, যেটা ওটা ছিল ওই যে কে যেন ছিল, কার ঘর বাড়ি ছিল যেখানে প্রভু গিয়ে থাকতেন? হ্যাঁ 3 কোটি ডোম। হ্যাঁ 3 কোটি ডোমের বাড়ি। 3 কোটি ডোমের বাড়ির ঘরে শুতেন না, প্রভু বারান্দায় শয়ন করতেন। সেই বারান্দাকেই মন্দির, বাঁশের চাটায় প্রভু শয়ন করতেন। ছোট্ট জায়গা। তো ওই ছোট একটা ঘরে অতুল চম্পটি ঠাকুর বলছেন যে চারিহস্ত পুরুষ তিনি কিভাবে শয়ন করতেন, আর তার মধ্যে আবার আমি থাকতাম, মানে একেবারে আমার জায়গা নেই বললে চল। তো প্রভুর ওই ওপরে চাটায়ের ওপর শয়ন করতেন, অতুল চম্পটি ঠাকুর মাটিতে থাকতেন। অতুল চম্পটি ঠাকুর দীর্ঘদেহী ছিলেন, তো মাটিতে থাকতেন, বসেই থাকতেন প্রায়। তো গভীর রাত্রে অতুল চম্পটি ঠাকুর শুনছেন যে প্রভুর বদনে অবিরত নাম হচ্ছে, আর অপূর্ব নাম, আর তার সাথে কি সুগন্ধ, বলছেন যেন মানে মনে হচ্ছে সাক্ষাৎ ব্রজে চলে গেছে, ব্রজেই রয়েছে। যে কী যে অপূর্ব ভাব, বলছে প্রভু সারা রাত নাম করলেন আর আমিও শুতে পেলাম। প্রভু ওরম একটা ভাবে আছে, তার মধ্যে তো উনি কিছু বলতেও পারছেন না। সকালে উঠে যখন প্রভু সাধারণ প্রকৃতিস্থ, তখন প্রভুকে অতুল চম্পটি ঠাকুর জিজ্ঞেস করছেন, প্রভু আপনি সারা রাত ঘুমান না, নাম করেন? প্রভু বলছে কই, আমি তো নাম করিনি, ওরা করে। বলছে আমি নাম করি না, ওরা করে। তখন অতুল চম্পটি, ওরা কারা? বলছে যুগল কিশোর আমার শ্রী বদনে নাম করে। প্রভুর বদনে, এটা গুরুদেব যারা যারা গুরুদেবের কাছে গায়ত্রী পেয়েছেন তারা জানেন, গুরুদেব এটা গায়ত্রী দীক্ষার সময় দেন যে বদনে রাধা। এইটা গুরুদেব কিন্তু একটা দীক্ষায় যদিও দেন, গুরুদেব কিন্তু তার কবিতায় এটা ব্যক্ত করেছেন। জগৎ, আমি অনেকবার এটা পড়ে শুনিয়েছি অনেককে, যে
এই যে জগৎবন্ধু পুরুষ হরি, এই যে মহানাম, এইটার কি ধ্যান সেখানেও গুরুদেব ব্যাখ্যা করেছেন যে প্রভুর বদনে রাধা গোবিন্দ আছেন এবং তারা এই নাম আস্বাদন করছেন। আবার একদিন অতুল চম্পটি ঠাকুর এরকম শুয়ে আছেন, সেদিন কিন্তু প্রভুর বদনে নাম হচ্ছে না, প্রভুর বক্ষে নাম হচ্ছে। এবং বক্ষে নাম হচ্ছে, ওখানে যেমন শুনছিলেন দুজন নাম করছে, এখানে শুনছেন একজন নাম করছে হরে রাম 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 হরে হরে, আর দুজন তাকে দোহারি দিচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ। একজন নাম করছে হরে রাম রাম, আর দুজন দোহারি দিচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ। তো এবার তো অতুল চন্দ্র আগের বার বুঝে গেছেন ব্যাপারটা যে এটা প্রভু করেন না, কেউ করে। পরের দিন প্রভুকে জিজ্ঞেস করছে যে প্রভু, তিনজন আপনার বক্ষে সারা রাত নাম করলো, ওরা কারা? এবার বলছে ওরা কারা? এবার আগের বার জিজ্ঞেস করছে আপনি করে, এবার সেটা বলছে ওরা কারা? প্রভু কিছু না বলে একটু গম্ভীর হয়ে প্রভু ঘরের মধ্যে চলে গেল। একটু পরে প্রভু একটা কাগজ জানলা দিয়ে ফেলে দিল, কাগজে লেখা পদ্মাবতী দুলাল, শচী দুলাল, রত্নাবতী দুলাল। পদ্মাবতী দুলাল, শচী দুলাল, রত্নাবতী। তো পদ্মাবতী দুলাল হচ্ছেন নিতাই চাঁদ, শচী দুলাল হচ্ছে গৌর সুন্দর। এবার অতুল চম্পটি ঠাকুর ভাবছে রত্নাবতী দুলালটা কে, উনি বুঝতে পারছেন রত্না মানে একটু বিস্মরণ, বলছে রত্নাবতী দুলাল কে। একটু পরে জয় নিতাই দেব এসছেন, তো বিরাট পণ্ডিত, নিতাই তত্ত্বজ্ঞ পণ্ডিত, ভাগবত পাঠ করেন, চৈতন্য ভাগবত পাঠ। জয় নিতাই দেবকে অতুল চম্পটি ঠাকুর জিজ্ঞেস করেন, আচ্ছা রত্নাবতী দুলালটা কে? বলছি কেন, গদাধর জানো না? গদাধর। আরে নিতাই গৌর। তখন আমাদের জয় নিতাই দেব বলছে কেন জিজ্ঞেস করলে? তখন উনি প্রভুর এই কাগজটা দেখিয়ে পুরো কাহিনীটা বললেন। বলছেন অতুল চম্পটি ঠাকুর লিখছেন যে ওই কাহিনী শুনে ওই কাগজটা আমার হাত থেকে এরকম ছিনিয়ে নিয়ে মাথার উপরে নিয়ে জয় নিতাই দেব ধেই ধেই করে নৃত্য, মানে প্রেমাবেশে নৃত্য আরম্ভ করে দিল। তো তার মানে প্রভুর বক্ষে এই গৌর সুন্দর নাম করেন হরে রাম 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 হরে হরে, আর দুজন দোহারি দেন, কে? নিতাই চাঁদ আর গদাধর প্রভু দোহারি দেন হরে কৃষ্ণ কৃষ্ণ। এইটা প্রভুর পক্ষে। জয় জগত। হ্যাঁ, শ্রীবাস আর অদ্বৈত, এই যে প্রভু হচ্ছেন পঞ্চতত্ত্ব, ভালো প্রসঙ্গ। এই শ্রীবাস আর অদ্বৈত যখন আলোচনা করলাম, এটা প্রভুর একটা ধ্যান। তাহলে প্রভুর বদনে রাধা কৃষ্ণ আছেন, তারা নাম করছেন হরে কৃষ্ণ, যেরকম রাধা গোবিন্দ ডাকছেন। প্রভুর বক্ষে হচ্ছেন গৌর, এই ডান দিকে নিতাই, বাম দিকে গদাধর, এরা নাম করছেন হরে রাম রাম, আর দুদিক থেকে বলছেন হরে কৃষ্ণ। এই বলতে বলতে সব এই যে অর্গলাবদ্ধ বাহু, তিনজনকে জড়িয়ে ধরে, এই জন্য অর্গলাবদ্ধ। আর চরণে ডান চরণ মানে বাম চরণ এই দিকে কিন্তু, আর ডান চরণটা বাম দিকে, সেই জন্য বাম দিকে ডান চরণে বসে আছেন অদ্বৈত প্রভু, আর বাম চরণটা ডান দিকে আছে, সেখানে বসে আছেন শ্রীবাস প্রভু, শ্রীবাস পণ্ডিত। এই দুই, অদ্বৈত প্রভু হচ্ছেন দীক্ষাগুরু আর শ্রীবাস হচ্ছেন শিক্ষাগুরু। এই দুই গুরু, শিক্ষাগুরু শ্রীবাস পণ্ডিত। শিব ঠাকুরের কথা বলেন, তুমি শুনতে পাচ্ছ না? অদ্বৈত প্রভু হচ্ছেন দীক্ষা গুরু আর শ্রীবাস পণ্ডিত হচ্ছেন শিক্ষাগুরু। দীক্ষাগুরু শিক্ষাগুরু, আমাদের ক্ষেত্রে দীক্ষাগুরু শিক্ষাগুরু একই, অনেকের আলাদা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুদেবই দীক্ষাগুরু, তার মানে চরণে গুরুদেব বসান। হ্যাঁ, তা সেটা এখানে রিলেভেন্ট না, ওটা অন্য তত্ত্ব, ওটা এখানে আমাদের ইয়েতে মানে এখানে ওইটা রসের মধ্যে আসবে না, ওটা আলাদা একটা তত্ত্ব। অদ্বৈত শিবের অংশ, নিত্যানন্দ হচ্ছেন নারায়ণ, ওগুলো অন্য তত্ত্ব। হ্যাঁ, ওটা বিরাট তত্ত্ব, ওইগুলো এখানে এটা তো প্রেমের রাজ্যে আলাদা, ওখানে ওইটা ঐশ্বর্যের কথা।
তো এই দীক্ষাগুরু শিক্ষাগুরু এই গুরুদেব চরণে বসে কি করছেন? গুরুদেব যে চরণে বসে আছেন, আমাদের গুরুদেবই চরণে বসে আছেন। অদ্বৈত গুরুদেব বলেছেন আমি অদ্বৈত শ্রীবাস আলাদা কিছু নেই, চরণে আমাকেই চিন্তা করবে প্রভুর জন্য। আমি কি করছি বসে? আমি এই নাম শুনছি। এই যে নামটা বক্ষে আর এতে চলছে, গুরুদেব বসে শুনছে। এইটা ধ্যান করতে হবে, এটা প্রভুর ধ্যান। জয় জগৎ। খুব সুন্দর একটা জিনিস শুনলাম, এই জিনিসটা আমি আগে শুনেছিলাম না। তো আপনাদের অনেক জিনিসে আমি অংশগ্রহণ করতে এখন আর পারি না, যাদের অনেক কিছু শোনা হয় না। তো আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, নামটা আমরা যাপন করি ঠিকই, কিন্তু এটা যে এত সুন্দর একটা ব্যাখ্যা এটা জানা ছিল না। এবং আচ্ছা আচ্ছা, না ওটা পড়া আর এই যে শোনা দুটোর মধ্যে কিন্তু বই না, শোনা যে ভক্তদের সবার মাঝখানে শোনার যে একটা, এটা আপনি যে বলেছেন এটা অনেক দিন মনের মধ্যে আমার গিথে থাকবে জিনিসটা, আবার চর্চা হলে এটাকে ভুলে যাবো না। একটু আলোচনা বিস্তৃত হয়ে যাচ্ছে। এই যে গোপী মন্ত্র, এটা কিন্তু প্রভুর অবদান মানে হরে কৃষ্ণ নামটা না, হরে কৃষ্ণ নামটা যে আলাপ মন্ত্রাক্ষর, এটা যে যুগল কিশোরের আলাপ, এই কথাটা কিন্তু প্রভু বলেছেন এবং প্রভুর অবতরণের একটা মেন কারণ এটা। এই অর্থটা হরে কৃষ্ণ গুরুদেব বলেছেন, গৌরলীলার ঔজ্জ্বল্য বিধানে বন্ধু সুন্দরের এটা একটা প্রধান অবদান। গৌর নামটা দিয়ে গেছেন, নামের সঠিক ব্যাখ্যাটা আমরা পাইনি, কিন্তু প্রভু এসে সঠিক ব্যাখ্যাটা দিল। মানে এটা হচ্ছে যুগল কিশোরের আলাপ। রাধা কৃষ্ণকে ডাকছেন, হ্যাঁ, মানে কৃষ্ণ রাধাকে ডাকছেন হরে বলে। হরে হচ্ছে হরা, হরা শব্দের সম্বোধনে, হ্যাঁ, হরে হয়, হ্যাঁ। তো হ্যাঁ, হরা শব্দের সম্বোধনে, লতা শব্দ সংস্কৃত যে শব্দরূপ, লতা শব্দের সম্বোধনে লতে হয়, তেমনি হরা শব্দের সম্বোধনে হরে, সম্বোধন করছেন না। আমি বলছি আপনাকে, ব্যাপারটা শুনে নি। এই হরে বলে কৃষ্ণ ডাকছেন, আর রাধারানী প্রত্যুত্তর দিচ্ছেন কৃষ্ণ বলে। আবার কৃষ্ণ ডাকছেন হরে বলে, রাধারানী প্রত্যুত্তর দিচ্ছেন রাম বলে। রাম বলতে এখানে রাম নয়, যে রাম ধনুর্বাণধারী রাম নয়, এখানে রাম মানে রমণকারী, প্রেমের রাজ্যে রমণকারী। তুমি আমাকে তোমার সাথে মিশিয়ে নাও। এই যে আলাপ করতে 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 দুজনে মিশে গৌর হয়ে, এই একটা ভজন। এবার এই নামের মাধ্যমে অষ্টকালীন সবকটা লীলাকে আস্বাদন করা যায়। সাধক এই নামের মাধ্যমে অষ্টকালের সবকটা লীলাকে আস্বাদন করতে, এইটা আপনি গোপীমন্ত্র মাধুরী পড়লে বুঝতে পারেন। রাধা গোবিন্দের যে লীলা, যেটা বৃন্দাবনে ভজনশীল সাধুরা ধ্যান করেন, লীলা দর্শন করেন, সেইটা আপনি নামের মাধ্যমে আস্বাদন করতে পারেন। মহাপ্রভু বলেছেন, মানে চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভু কি করতেন? অন্তরঙ্গ সঙ্গে করে লীলা আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। প্রভু কি বললেন? যে প্রভু দেখলেন বহিরঙ্গ লোক, মানে আপমর, তিনি মহা উদ্ধারণ, সারা পৃথিবীকে উদ্ধার করতে এসছেন। তো বলছেন সবার তো লীলায় দর্শনে অধিকার নেই, আমি সবাইকে অধিকার দেবো। কি করে? আমি নামের মাধ্যমে লীলা আস্বাদন করব, নামের মাধ্যমে লীলা আস্বাদন করব। এইটা প্রভুর একটা বিশেষ অবদান, এই জন্য তাকে মহা উদ্ধারণ বলে। এই মহা উদ্ধারণ অস্ত্র হচ্ছে যেটা গুরুদেব দিয়েছেন আমাদের। প্রভুর মহা উদ্ধারণ লীলার প্রধান সহায়ককারী গুরুদেব। এই যে প্রভুর যে অস্ত্র, আলাপ মন্ত্রাক্ষণ, গুরুদেব দীক্ষার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে, তার গুরু পরম্পরায় ছড়াচ্ছে। এইটা হচ্ছে আসল জিনিস, যেটা আপনি গোপীমন্ত্র মাধুরী পড়লে আস্বাদন। এবং এটা একটা উচ্চতম স্তর আছে, যে সেটা ওই বাঁশি কে বাজায়, সেখানে গিয়ে বোঝে।